রমজানের শুভেচ্ছা। গতকাল 2 মার্চ আমরা দেখতে পেয়েছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে। বাংলাদেশে যতগুলো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল এবং কলেজে, সেই ক্ষেত্রে আমরা জুলাই এবং আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার ক্ষেত্রে 5% কোটায় তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই প্রেক্ষিতে আজকে আমরা অভিশপ্ত কোটা পুনর্বহালের প্রতিবাদে এবং আমাদের বাংলাদেশের সূর্য সন্তানদের যেরকম সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল সেগুলোর দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি বিনিয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ নেতৃবৃন্দ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল হাসান। ধন্যবাদ সবাইকে। আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলন করে পূর্ণাঙ্গ একটি নিষ্পত্তি পাই নাই। সেখানে কোটাকে পুরোপুরি বিলুপ্তির মাধ্যমে একটি লুপ হোল রেখে দেওয়া হয়েছিল, যে লুপ হোলটি শেখ হাসিনা 2024 সালে আবার পুনরায় চালু করে এবং কোটাকে পুনর্বহালের চেষ্টা করে। তারই প্রেক্ষিতে আমরা 2024-এ কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আমরা রূপান্তর করি। এই রাষ্ট্র সংস্কারে যারা জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে থেকে পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত এবং পঙ্গুত্ব বরণ করেছে, তাদের বিষয়ে রাষ্ট্র থেকে এখনো সম্পূর্ণ কোনো ফয়সালা আমরা দেখতে পাইনি। খুবই দুঃখের সাথে জানাচ্ছি, যাদের রক্ত, ত্যাগ এবং জীবনের বিনিময়ে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়বার জন্য বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই আহত যোদ্ধা এবং শহীদদের পূর্ণাঙ্গ তালিকায় সরকার প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। আমরা হৃদয়ের সাথে এই সরকারের আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল, এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তাদের প্রধান দায়িত্ব ছিল আমাদের শহীদদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা, আহতদের চিকিৎসা সম্পূর্ণ করা এবং আহতদের একটি সম্পূর্ণ তালিকা প্রকাশের মাধ্যমে আমাদের তাদের পুনর্বাসনের দিকে অগ্রসর হওয়া। কিন্তু এই সরকার কাজের কাজ না করে দুনিয়ার যত আকাশ এবং অকাশগুলো তারা খুব ভালোভাবে করছে। আমরা দেখতে পাচ্ছি নতুন ভাবে তারা আবার পুনরায় কোটাকে পুনর্বহালের মাধ্যমে যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের শহীদরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই বৈষম্যকে তারা আবার নতুন ভাবে জাগরণের চেষ্টা করছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যেভাবে 18 সালে কোটা সংস্কার আন্দোলন করেছিল, 24-এর সামনে থেকে রাজপথে নেতৃত্ব দিয়েছিল, তার ওই প্রেক্ষিতে পুনরায় কোটা যখন পুনর্বহালের কথা তারা বলছে, সবার প্রথম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তার সম্পূর্ণ প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানাচ্ছে। আমরা এই সরকারকে বলবো, আপনারা শহীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুন, আপনারা আহত এবং আমাদের যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এবং তাদেরকে রাষ্ট্রীয় সহায়তার মাধ্যমে পুনর্বাসন করুন। যে জুলাই ফাউন্ডেশন আপনারা করেছেন, সেখানে আমরা অভিযোগ পাই সেখানে আহতরা আসলে পর্যাপ্ত তাদেরকে সেইভাবে ব্যবস্থা করা হয় না, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় না। এই ধরনের বিষয়গুলোর প্রতি আপনারা নজর দিন। পুনরায় বাংলাদেশে যদি আবার কেউ কোটাকে ফিরিয়ে আনার চেষ্টা করে, কেউ যদি আবার নতুন ভাবে আওয়ামী রাজনীতিকরণের চেষ্টা করে, জুলাইকে মুক্তিযোদ্ধার চেতনার মাধ্যমে নতুন চেতনা বাস্তবায়নের মাধ্যমে আগামী একটি বৈষম্যের সমাজ গড়ে তোলার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ।